বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কত সুন্দর করে কবি সম্রাট নজরুল বলেছেন। কবি সম্রাট কবি নজরুল কত সুন্দর করে লিখেছেন, ইসলাম সে তো পরশ মানিক তারেকে খুঁজেছে পেয়ে, ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি, আজ বুঝি কেন কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আজ বুঝি কেন কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, সাইমুম ঝরে পড়েছে কুঠির তুমি পরনি কনুয়ে, সাইমুম ঝরে পড়েছে কুঠির তুমি পরনি কনুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হয়ে। সুবহানাল্লাহ। বিখ্যাত কবি কবি সম্রাট কবি নজরুলের মতো বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এত সুন্দর কাব্যগাথা বাংলার আর কোন কবি লিখতে পারে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবি নজরুলের কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, দ্বিতীয় নাম্বার দেশের জনগণের দ্বিতীয় নাম্বার উপকার হবে, জনগণের কাছে সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। সকল ক্ষেত্রে জনগণের কাছে সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? জনগণের সামনে তিনি খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ভাষণের মধ্যখানে বক্তব্যের মাঝখানে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দিচ্ছেন। ওয়া আলাইহি সাউবুন তাবিলুম মিনাল কুতনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ওয়া আলাইহি সাউবুন তাবিলুম মিনাল কুতনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল লম্বা একটা জুব্বা, লম্বা জামা। ক্বামা রাজুলুম মিনাস সাহাবা। সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণ কাপড় দেওয়া হয় এই পরিমাণ কাপড় কিন্তু আপনাকেও দেওয়া হয়, আমাদেরকে কম আপনাকে বেশি এমনটা নয়, আমাদের সমপরিমাণ কাপড় কিন্তু আপনাকেও রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। তাহলে আমাদের গায়ের জামা ছোট, আপনার গায়ের জামাটা এত লম্বা কেন? বলেন সুবহানাল্লাহ। আমাদের গায়ের জামা এত ছোট, আপনি আমিরুল মুমিনিন, আপনার গায়ের জামা এত লম্বা কেন? আমাদেরকে জবাব দেন, আমাদেরকে জবাব দেন। বাকি কাপড় আপনি কোথায় পেলেন? এই জবাব দেন। ফাকালা মিন আইনা লাকা হাযা সাউব। আপনি লম্বা জামা কোথায় পেলেন? এই জবাব আজকে আপনাকে দিতেই হবে। ফাকালা আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি দাঁড়িয়ে গেলেন। ইন্না আবি কানা কাসীরান ফাআতাইতুহু সাউবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে বললেন, আমার বাবার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড়টুকু দেওয়া হয় এই কাপড় দিয়ে লম্বা জামা হয় না, ঠিক। ফাআতাইতুহু সাউবি। আমি তার ছেলে, আমার পক্ষের কাপড়টুকু আমি আমার বাবাকে দিয়েছি। উভয়জনের কাপড় মিলিয়ে আমার বাবা লম্বা জুব্বা বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, বাদশাহ,
তার সামনে একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে জবাব চায়। বলেন কি চায়? জবাব চায়। আপনি এত লম্বা জামা কোথায় পেলেন? একই পরিমাণ কাপড় আমাদেরকে দেওয়া হয়, আপনাকে দেওয়া হয়। আমাদের জামা ছোট, আপনার গায়ের জামা বড় লম্বা, বাকি কাপড় আপনি কোথায় পেলেন? জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের এই ঘোষণা শোনার পর ফাকাল আর-রাজুলু, এবার ওই সাহাবী, ওই প্রশ্নকারী ব্যক্তি বলেন, আল আন, হ্যাঁ ঠিক আছে, নাসমাউ ওয়া নুতিউ, এবার আপনার কি বক্তব্য, কি বলার আপনি বলুন। ওয়া নুতিউ, এবার আমরা আপনার কথা শুনবো, কারণ আপনি আপনার সততায়, ন্যায় নিষ্ঠায় সব কিছুতে আপনি 100তে 100। আপনার ভিতরে জনগণের সম্পদ আত্মসাৎ করার কোনো প্রবণতা আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের কাছে এভাবে জবাব চাওয়া, জবাবদিহিতা করা, এটা একমাত্র ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কারণেই সম্ভব হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? কোরআনের হুকুম অনুযায়ী রাষ্ট্র চলার কারণে একজন সাধারণ জনগণ সরকারের কাছে, দেশের খলিফার কাছে জবাবদিহিতা করার এই সাহসিকতা, সেই বাকপটুতা এবং বাক স্বাধীনতা তাদের ছিল 100তে 100। আজকে যদি ছাত্র সমন্বয়কদেরকে আপনি জিজ্ঞেস করেন, তুমি ছাত্র সমন্বয়ক হওয়ার আগে তোমার ঘর ছিল টিনের জীর্ণ শীর্ণ, ছাত্র সমন্বয়ক হওয়ার সাথে সাথে তোমার ঘর বিল্ডিং কেন? জবাবদিহিতা করেন, জবাব চান। মন্ত্রী হওয়ার আগে, এমপি হওয়ার আগে তোমার কোনো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল না, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তুমি ছিলে না। মন্ত্রী হওয়ার সাথে সাথে তুমি কোটি টাকার মালিক হয়ে গেলে, বছর শেষ না হতেই তোমার কল কারখানা, মিল ফ্যাক্টরি কত কিছু হয়ে গেল। জবাব দাও। জবাব তো পাবেন না, জবাব কখনোই পাবেন না। পরের দিন আপনি উদাও হয়ে যাবেন, আপনার সন্তান এতিম হবে, আপনার মা সন্তান হারা হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনি খুন হয়ে যাবেন, গুম হয়ে যাবেন, উদাও হয়ে যাবেন, নিখোঁজ হয়ে যাবেন। জবাব কোনোদিনই আপনি পাবেন না। তার একমাত্র কারণ হলো এই দেশে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া ভিত্তিক এই রাষ্ট্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আর যদি ইসলামী শরিয়া ভিত্তিক আমাদের রাষ্ট্র পরিচালিত হতো, এই দেশে কোরআনের হুকুম জারি থাকতো, চালু থাকতো, তাহলে সরকারকেও এই দেশের সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা করতে সে বাধ্য থাকতো, জবাবদিহিতা করতে বাধ্য থাকতো। কিন্তু আজকে আমরা আমাদের দেশের এই অশান্তির জন্য চুরি, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসী সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা কোরআনকে, ইসলামকে ক্ষমতায় নিতে পারি না। এজন্য আমাদের ভাগ্যে আজ পর্যন্ত শান্তি জোটে না, আমাদের ভাগ্যে আজ পর্যন্ত শান্তি মিলে না।